নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি আটক করেছে। তাদেরকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার ২৬শে জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন-অর রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ডিএমপির গোয়েন্দা প্রধান জানান, নিরাপত্তার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে জানা যায়, আজ শুক্রবার ২৬শে এপ্রিল বেলা ৩:৩০টার দিকে সাদা পোশাকের এক দল ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যান। সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তারা তাদের পরিচয় জানতে চাইলে সুস্পষ্টভাবে কিছু বলেননি। ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ ডিবি, আবার কেউ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন। তবে রাত ৯:৩০টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এবং ডিবির কেউই তাদেরকে তুলে নিয়ে যাওয়া বা আটকের বিষয়টি স্বীকার করেননি। নাহিদ, আসিফ ও আবু বাকের ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায় সারা দেশে কমপ্লিট শাটডাউন, সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর ১৯শে জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে ১৯শে জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে থাকছিলেন বাকে। তাদেরকে একরকম জোর করেই তুলে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ ছাড়া তাদের নিয়ে যেতে আপত্তি জানান। অন্যদিকে ৩ সমন্বয়কের, বিশেষ করে আসিফের শারীরিক অবস্থার কারণে ডিসচার্জ দেওয়ার উপযোগী নয় বলেও জানানো হয়। তবে তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ দিতে হয়।